এখানে বড় একটা গোপন বিষয় লুকিয়ে আছে যেটা আপনাকে জানতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো আমাদের ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কোন জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন নাকি থাম্বনেইল? কোন জিনিসটা বেশি আমাদের কাজে লাগে একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে? তো এই বিষয়গুলো জানতে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। দেখুন, আমরা সবাই চাই আমাদের ইউটিউব ভিডিওটি কিন্তু ভাইরাল হোক। তাহলে ইউটিউব ভিডিওটাকে ভাইরাল করতে হলে আমাদের কয়েকটা জিনিস কিন্তু আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। ওকে, নাম্বার ওয়ান হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলটা আপনাকে খুবই অ্যাট্রাকটিভ আকারে তুলে ধরতে হবে। কেন? থাম্বনেইলটা কিন্তু সর্বপ্রথম একজন ভিউয়ারের নজরে আসে। তো থাম্বনেইলটা যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু ভিডিওর উপরে ক্লিক পড়বে না, আর ক্লিক না পড়লে কিন্তু আপনার ভিডিওর রিচটা ইউটিউব অটোমেটিক কিন্তু কমায় দিবে। তো সেক্ষেত্রে থাম্বনেইলটা আমাদের খুবই অ্যাট্রাকটিভ করতে হবে, যাতে একজন ভিউয়ার দেখে মনে করে যে না, এই ভিডিওর মধ্যে কিছু একটা আছে যেখান থেকে আমি কিছু নিতে পারবো, যেখান থেকে আমি কিছু শিখতে পারবো। তাই চেষ্টা করুন থাম্বনেইলটাকে অ্যাট্রাকটিভ করার জন্য। তাহলে থাম্বনেইল হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, যেটা একটা ভিডিওকে ভাইরাল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই আমি আবারও রিকোয়েস্ট করছি, থাম্বনেইলটাকে আপনি বেশি অ্যাট্রাকটিভ বানান, এমন কিছু লেখেন থাম্বনেইলের উপরে যাতে মানুষ দেখে ক্লিক করতে বাধ্য হয়। এর পরের বিষয়টা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটা কি করে? টাইটেলটা হচ্ছে একজন ভিউয়ারের নজরে আসে। আপনি টাইটেলের মধ্যে এমন কিছু লিখতে হবে যেটা একজন ভিউয়ারের নজরে আসলে যেন বুঝতে পারে না এর মধ্যে কিছু একটা আছে, এখানে ক্লিক করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, টাইটেলের মধ্যে একটা ভিডিওর মূল যে বিষয়গুলো সেগুলো তুলে ধরবেন না, যত শর্টের মধ্যে পারেন সেটাকে অ্যাট্রাকটিভ করে টাইটেলের মধ্যে দিয়ে দিবেন। এর পরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে একটা ভিডিও ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে। দেখুন, ডেসক্রিপশন কিন্তু ভিউয়াররা দেখে না। যারা ভিউয়ার তারা কিন্তু ডেসক্রিপশন পড়ার তাদের সময় নেই, কিন্তু এখানে বড় একটা গোপন বিষয় লুকিয়ে আছে যেটা আপনাকে জানতে হবে। দেখুন, এই ডেসক্রিপশনের মধ্যে আমাদেরকে আমাদের ভিডিও রিলেটেড বিষয়গুলো তুলে ধরতে হবে। কেন তুলে ধরতে হবে? কারণ এই ডেসক্রিপশনের উপরে বেস করেই কিন্তু ইউটিউবে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম কি করে, সার্চ ইঞ্জিনে নিয়ে আসে। তো ডেসক্রিপশনের মধ্যে আপনার ভিডিও রিলেটেড কিছু বড় বড় কি করবেন, ডেসক্রিপশন লিখে দিবেন। ধরুন আপনি একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটা হচ্ছে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয়। তাহলে ডেসক্রিপশনের মধ্যে আপনি লিখতে পারেন হাউ টু ভাইরাল ভিডিও, হাউ টু গেট ভিউজ। তো এই ধরনের আপনি কিছু টাইটেল লাগাই দিবেন ডেসক্রিপশনের মধ্যে। তাহলে কি করবে, ইউটিউবে যে অ্যালগোরিদম আছে অ্যালগোরিদমের কাছে এই সিগন্যালটা চলে যাবে। মানুষ যখন সার্চ দেবে হাউ টু গেট ভিউজ, হাউ টু ভাইরাল ভিডিও, তখন ইউটিউবের যে অ্যালগোরিদম আছে ওই যে সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনে আপনি যে ডেসক্রিপশন লিখেছেন এই জায়গা থেকে একটা সিগন্যাল যাবে। তখন ভিউয়াররা যখন সার্চ দেবে অটোমেটিক এই ভিডিওটা মানুষের কাছে চলে যাবে। তো আপনার এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি বলবো ডেসক্রিপশনটা আপনারা অনেকেই হয়তো বা অবহেলা করতে পারেন যে ডেসক্রিপশন লেখার দরকার নেই, ডেসক্রিপশন থাক না, এরকম করবেন না। ডেসক্রিপশনটা ভালো করে লিখবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ট্যাগটাকে আপনারা ভালো করে লাগাবেন। আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কি করবেন, সেই রিলেটেড ট্যাগ আপনারা লাগাই দিবেন। ট্যাগ লাগালে কি হবে, আপনার ভিডিওটি যেই রিলেটেড সেই রিলেটেড ভিডিওর কাছে পাঠিয়ে দেবে ইউটিউব। তাহলে কি হবে, তাহলে মানুষের কাছে চলে যাবে। আপনার ভিডিও মনে করেন যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, ইউটিউব চ্যানেল কীভাবে প্রমোট করতে হয়, ইউটিউব চ্যানেল কীভাবে ভাইরাল করতে হয়। তো এই ধরনের ট্যাগ যদি আপনি না লাগান তাহলে ইউটিউব মনে করবে এটা তো আমি ঠিক বুঝতে পারতেছি না কোন ধরনের ভিডিও। তাহলে ইউটিউব তো যেখানে সেখানে এটা কী করবে, শো করবে। তাহলে সব মানুষ তো আর এটা দেখবে না। আপনার ভিডিওটি তারাই দেখবে যারা এই ধরনের অডিয়েন্স, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। যদি ট্যাগটা লাগান আপনার ভিডিও অনুযায়ী তাহলে কি করবে, ইউটিউব ওই অনুযায়ী ওইভাবে ওই ধরনের দর্শকের কাছে কি করবে, ভিডিওটা পাঠাবে।
তাই আপনাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে যদি আপনারা আপনাদের ভিডিওটাকে ভাইরাল করতে চান। তো আশা করি এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং শেষমেশ যে একটা টিপস, সেই টিপসটা হচ্ছে কন্টেন্টটাকে ভালো করুন, ডেভেলপ করুন কন্টেন্টটাকে। কন্টেন্টের মধ্যে কোথাও ভুল আছে কিনা সেটাকে ডেভেলপ করে আপনি মানুষের কাছে প্রেজেন্ট করেন। আশা করি ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে, আজ না হয় কাল। আরও একটি গোপন টিপস হচ্ছে ইউটিউব থেকে কখনো হাল ছাড়বেন না। ইউটিউব আপনার জন্য, ইউটিউব একদিন আপনার ভিডিও ভাইরাল করে দিবে। ওকে, তো ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান এবং একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।